বংশের মেয়ে কোনদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না। আজকে সালাম দেওয়ার পরে আমার কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে, এসে ধরেছে, এরা জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে। তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমার গালি দেওয়ার কথা না। কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায়। এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে, বুঝতে হবে ওর স্বাভাবিক নেই, ওর শয়তান দখল করে ফেলেছে। আয়াতের শেষের দুইটা কথা বেশি মারাত্মক। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলছে না, বলবেও না। অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর কথাগুলো গোপন করে, ওই ভণ্ড পীরগুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয়। ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যাদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করছি না, করবো না। তার মানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। আমি হিসাব করে বলেন এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে, রুমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর যার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন ৮২ বার। ইহুদিদের কতবার? আরো জোরে বলেন। আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ, আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আছে ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই। ৮২ বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে। আমেরিকার সুরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে ৪৫০০ জাতি এখন দুনিয়ায়, সব এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র নীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খুব ভালো করে শুনুন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি।
আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ঈমানের দাবি করো, এটা সূরা মাইদার 51 নম্বর আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়া ও বাদ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্রনীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত নিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব একদম মুখে মুখে, ভেতরে ওদের সব এক মুসলমান ফাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানেরা বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারা তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে। আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জেদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না।